আমি দেখব যে এই পরিস্থিতি কিভাবে অস্তমিত করা যায়। আমরা সেখানেও আমাদের অবাক লেগেছে। আপনি কি বলছেন? হচ্ছে কাশ্মীর সমস্যা তো হাজার আদর্শ করে দেশের সেনাবাহিনীর শহীদ সেনাদের শ্রদ্ধা এবং সম্মান জানাতে এবং বীর সেনার এই লড়াইকে কুর্নিশ জানাতে আজকের এই সিঙ্গির মোড় থেকে মেঝিয়ারি পর্যন্ত মহামিছিলে এবং মিছিল শেষে পথসভায় দলে দলে যোগদান করুন। আজকে কি অরাজনৈতিক ভাবে প্রোগ্রামটা করলেন, কি উদ্দেশ্যে, কি বার্তা দিলেন? আজকে আমাদের এই প্রোগ্রাম সেনাবাহিনী, ভারতবর্ষের সেনাবাহিনী যারা বুক ছিটিয়ে লড়াই করে তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা জানানোর জন্য কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি অরাজনৈতিক মিছিল এবং সমাবেশ আমরা করলাম। কি বার্তা দেবেন এর মধ্যে? আমাদের বার্তা একটাই, আমাদের পশ্চিমবাংলা ধর্মনিরপেক্ষ, আমরা পশ্চিমবঙ্গবাসী, আমরা চাই সীমান্তে সন্ত্রাস বন্ধ হোক, পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের মানুষ শান্তিতে ঘুমোক, এটাই আমরা চাই। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ঘোষণা করেছেন যে ভারতবর্ষ শান্তিতে বসবাস করবে, ভারতবর্ষের অখণ্ডতা নিশ্চিত থাকবে এবং সার্বভৌমত্ব আমাদের যে অধিকারটা বজায় থাকবে। পরিশেষে আমরা সৈনিকদের কুর্নিশ জানিয়ে আজকের এই সভা শেষ করি। এই যে ইন্ডিয়ান আর্মিরা, সৈনিকরা যা ভালো কাজ করছে, এতে এই জন্য কি বলবেন? আমাদের ইন্ডিয়ান আর্মি যারা, তারা তো প্রতিনিয়তই ভালো কাজ করে, তারা চিরকালই ভালো কাজ করবে, এই আশা, এই ভরসা তাদের প্রতি আমাদের। এটা যুদ্ধ পরিস্থিতি প্রাককালে আমরা এরকম অনুষ্ঠান সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে পারছেন, কেমন লাগছে এক অনুষ্ঠানটা করতে পেরে? নিশ্চিতভাবেই সেনাবাহিনীকে আমরা শ্রদ্ধা জানিয়েছি, এটা আমরা নিজেরা গর্বিত এবং আমরা চাই সেনাবাহিনী সুন্দরভাবে কাজ করুক এবং তাদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেই বিষয়টাও আমাদের দেখতে হবে। আপনার নাম পরিচয়? পিন্টু মণ্ডল, ব্লক সভাপতি, কাটোয়া।